প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের স্বাধীনতা আন্দোলনে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। যে মানুষটার হাত ধরে নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল তিনি একাধারে অনেকের প্রিয়, আবার একাধারে অনেকের কাছে বিতর্কিত। ভারতীয় স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে ময়দান কাঁপানো ব্যক্তিত্ব মোহনদাস করমচাঁদ গান্ধী। রাজনীতিতে তার অভ্যুদয়কে জওহরলাল নেহেরু আলোর ঝলকের মতো বলেই অভিহিত করেছেন। গান্ধীজির জীবনের নানা দিক অল্প বিস্তর আমরা দেখতে চেষ্টা করেছি বা জেনেছি নিজ নিজ সাধ্য মতো। তবে আজকে স্বাধীনতা দিবসে একেবারেই গান্ধীজিকে কেন্দ্র করে এমন কিছু ব্যক্তিত্বের কথা উঠে আসবে যারা চিরকালই থেকে গেছেন নেপথ্যে। 1915 খ্রিস্টাব্দ গান্ধীজি দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এলেন এবং শুরু হলো তার জীবনের দ্বিতীয় পর্ব। রাজনীতিতে নানান চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে মানুষটি থেকেছেন লক্ষ্যে স্থির, কিন্তু এই মানুষটির বিভিন্ন ক্ষেত্রে কিছু নারীর প্রভাব বহু স্তর পর্যন্ত বিস্তৃত, বলা ভালো বিভাজিত। স্বাধীনতার সংগ্রামের ইতিহাসে তারা হয়তো কোথাও সেইভাবে নেই, থেকে গেছেন পর্দার আড়ালে, কিন্তু গান্ধীজিকে কেন্দ্রীয় চরিত্রে রেখে এই সকল নারী চরিত্রগুলো ক্রমেই হয়েছে আবর্তিত। যদি প্রথমেই আসা যায় কস্তুরীবাইয়ের কথায়, তো এক কথায় বলা যায় তিনি ছিলেন গান্ধীজির জীবনে প্রবল তাপপ্রবাহে বর্ষার প্রথম এক পশলা বৃষ্টির মতন। গান্ধীজি মাত্র 13 বছর বয়সে বিবাহ করেন কস্তুরীবাইকে। বাল্য বিবাহ, কিন্তু বড় সংযমী দুটো ব্যক্তিত্ব। গান্ধীজি সবরমতী আশ্রমে আশ্রমিক জীবনের কড়া অনুশাসন গ্রহণ করতে বাধ্য করেন কস্তুরবাকে। নতমস্তকে সবটা মেনে নিয়েছিলেন কস্তুরবা। 4টি পুত্র সন্তানের জননী হয়েছেন, কিন্তু অকপটে ঘরে বাইরে সমানভাবে সামলেছেন কস্তুরবা। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কস্তুরবা তেমন ভাবে বিশেষজ্ঞ, ঐতিহাসিক, সমালোচকদের পেনের খোঁচায় ধারালো হয়ে উঠতে পারেননি, তবে মনে প্রাণে মানুষটি ছিলেন বড়ই ধারালো। তার কথা আজকের দিনে অন্তত একবার স্মরণ করা উচিত আমাদের। অন্যদিকে সুচেতা মজুমদার, সরোজিনী চট্টোপাধ্যায়, অরুণা গাঙ্গুলি গান্ধীজিকে সামনে রেখে এগিয়ে এসেছেন অসহযোগ সত্যাগ্রহ ভারত ছাড়ো আন্দোলনের অংশগ্রহণে, হয়েছেন কারারুদ্ধ, কিন্তু তাদের কথাও মনে রাখেনি কেউ। আজ স্বাধীনতার দিনে তেরঙ্গা পতাকা পথ করে উঠবে অলিতে গলিতে পাড়ার মোড়ে, কিন্তু এই মানুষগুলোর কথা সেভাবে কেউই মনে রাখেনি। এই মানুষগুলো একদিন দক্ষিণা বাতাস হয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামের ওই জ্বলন্ত ইতিহাসের সাক্ষী হয়ে এসেছিলেন সক্রিয়ভাবে। প্রসঙ্গত উল্লেখ করতে হয় জওহরলাল নেহেরুর বোন বিজয়লক্ষ্মী পণ্ডিতের কথাও, যিনি ভারতে স্বাধীনতা সংগ্রামের লড়াইয়ে ছিলেন অন্যতম নেপথ্যে থাকা চরিত্র। গান্ধীজির সংস্পর্শে এসে ভারতের মুক্তির লড়াইয়ে নিজেকে সঁপে দিয়েছিলেন সম্পূর্ণভাবে। কিন্তু সময়ের সাথে কস্তুরীবাই, বিজয়লক্ষ্মী পণ্ডিত, অরুণা গাঙ্গুলি, সুচেতা মজুমদাররা ধূলিকণা হয়ে উড়ে গেছেন। মনে রাখেনি ইতিহাস তাদের কথা, স্মরণ করেনি কেউ তাদের কথা। তবে আজ রইল তাদের প্রত্যেকের জন্য আমাদের তরফ থেকে শ্রদ্ধার্ঘ্য।